বাবার জন্য নবী পাগল। নবীর সান্ত্বনা দেয় মা আমিনা, ডাকতে বলে বাবা রে মুহাম্মদ আয় বুকে আয়, আমি নবী আগামী দিন লইয়া যাব, আমি মা তোরে নিয়ে যাব তোর বাবারে দেখানোর জন্য। রহমতের নবী বাবারে দেখার বড় আশা জাগলো। অধিকাংশ সন্তানেরা বাবারও পাগল হয়, একটু মেয়েরা বেশি পাগল হয় বাবা, ছেলেরা একটু মার পাগল হয় বেশি। বাবা মার জন্য কান্দে, নবী শিশু নবী চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান নবীর দাদা আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি মা বাবার কথা বলতে যে একটু পিছনের দিকে গেলাম, আমার নবীর দিকে। ছোট্ট নবীর লইয়া যাইবরে দাসিয়া ইমানকে সঙ্গে নিয়ে রহমতের নবী কে বুকে লইয়া মামিনা রওনা দিলেন। মুসলমান শোনো, রওনা হয়ে গেলেন। বড় আশা মারে দেখবে, বড় আশা মার বুকে মার কোলে চড়িয়া যায় নবী, বাবার চেহারা মোবারক দেখবে। পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে নবী একদিন বাবার শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। আজকে বয়স হয়ে গেল 6 বছর 6 মাস। আজকে এই 6 বছর বয়সে নবী আমার বাবারে প্রাণ করে দেখবে। বড় আশা নিয়ে বুকে মাকে ডাকতে বলে মা সারাদিন অপেক্ষায় থাকি গো মা, আদারাদি মা মা। একজনও এসে ডাক দেয় না মুহাম্মদ। প্রতিনিয়ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার বাবার কোলে ওঠে, বাবার কোলে উঠিয়া বাবারে সুমা দেয়, বাবা বলে ডাক দেয় মা মা। আর 6টা বছর পার হয়ে গেল, একদিন আমার আব্বা যেন আমার কোলে নিয়ে নেই। আমার আব্বা জানে একদিন আমার মুহাম্মদ বলে ডাকি নাই। আমার বাবা কি দুনিয়ার মধ্যে নেই। মা যখন সন্তানের মুখে স্বামীর কথা শোনে গো, মায়ের বুকটা ফেটে যায়। বুকের ভিতর সেই হারানো ব্যথা, চাপা ব্যথা কলিজার মধ্যে ঢেউ তোলে। আড়ালে নবী আড়ালে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে করে করে মরে। কেমনে বলবো আমি আমার নবীর বাবা তার দুনিয়ায় নাই, এর বাবা যে দুনিয়ার মধ্যে নাই, এই কথা আমার নবীর আমি কেমনে জানাই, আমি জানাইতে পারবো না। লম্বা আলোচনার মুসলমান শুনে নেন, আমি বেশি আলোচনার মধ্যে যাব না, অন্যদিকে যাব। পিতা মাতার আলোচনা শুরু করেছি, রাসূলের থেকে একটু শুরু করলাম। নবীজিকে নিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আওয়াব নামক জায়গায় চলে গেলেন সিরিয়ার জমিনে। এই আওয়াব নামক জায়গা যাইয়া নবী কয় আর যাইতাম না, আগে বলো আমার আব্বাজান কোথায়। নবীর বাবা যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়াইয়া নবীর মা ডাক দেবে না, ডাক দেবে বলে বাবা মুহাম্মদ, তোমার আমি বলেছিলাম তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া বন্দিশালায় বন্দি আছে। বাবারে আজকে তোমার আমি আর লুকায় রাখলাম না, তোমার আব্বাজান ওই যে দেখা যায় একটা উঁচু জায়গা, ওই জায়গাটার মধ্যে তোমার আব্বাজান চিরবিদায় হয়ে গেছে। ও মুসলমান, রাসূলের বাবা, ও মুসলমান শুনে নেন, ওই বাবলা তলার জমিনে মুসলমান জান্নাতুল বাকির মধ্যে মুসলমান শোনো 10,000 সাহাবী শুয়ে আছে। তার থেকে একটু দূরেই বাবলা তলে যেখানে রাহমাতুল লিল আলামিনের বাবা শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিনের বাবা নাম ওলাওয়াব নামক জায়গা, এই জায়গাটার মধ্যে রাসূলের বাবা শুয়ে আছে। আমার নবীজি ছোট্ট নবী গুটি গুটি পায়ে ধরে গেলেন, যাইয়া বাবার কবরের পাশে ডাকতে বলে বাবা 6টা বছর পার হয়ে গেল, একদিন তো আমার কোলে নিলে না, একদিন তো তোমার কোলে উঠলাম না।
কত আদর করে, কত মহব্বত করে, কত মজা কিনে এনে দেয়। 6টা বছর পার হয়ে গেল, একদিনও তোমার কোলে উঠতে পারি নাই। বাবা গো ওঠো, আর ঘুমায় না, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো। বাবা একবার ওঠো। দূর থেকে মা মেনে দৃশ্য দেখি আর সহ্য করতে পারে না, ডাকতে বলে আল্লাহ আমারে তুমি এখনই নিয়ে যাও। আমার ছোট্ট মুহাম্মদ যখন এসে ডাকতে বলবে মা আব্বা কেন কথা বলে না? আমার আব্বা যদি কথা না বলে, মা গো আমি মুহাম্মদ কি লইয়া বাঁচবো? আমি জবাব দিতে পারবো না। আমি আমার ছোট্ট বালকের কাছে মিথ্যা বলেছি। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে আর ঠকাইতে পারবো না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন। এদিকে আজরাইল সাল্লাম আল্লাহ ডাকতে বলে আজরাইল হাত দেরি করিস না রে আমার নবীর মা। ওই আওয়াব নামক জায়গা স্বামীর বিরহ বেদনা চোখের মধ্যে চোখে পড়ে গেছে। ওই স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারে না স্ত্রী। আর দেরি করো না, যাও যাও আজরাইল আমার নবীর মার রুহটা বাইর করে আনো। আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। হ্যাঁ মুসলমান শুনে নাও, আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। মা মেনা এই ধরা দামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী মায়ের নবী একবার দূরে যায় মার বাবার কবরের কাছে, দূরে আসে মায়ের গলাটা জড়াইয়া ধরে বলে মা একবার ডাক দাও মুহাম্মদ বলে। আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না, আর জীবনে কোনোদিন বাবার নামটা আমি মুখে আনবো না রে মা। একবার তুমি আমার মুখের মধ্যে চুমা দাও, একবার আমার। মুসলমান মাঝে মাঝে ফেসবুকে দেখি, গতকালকেও দেখলাম একটা ফেসবুকের মধ্যে বাবা মা মারা গেছে রে। ওই 3 বছরের বালক শিশু রাতে 8টার সময় ওই মায়ের কবরের পরে মাটি খুঁড়ে আর ডাকতে কই মা আমি একা ঘুমাইব না বাবা, আমি একা ঘুমাইব না, ওঠো ওঠো। ও মুসলমান, দাদা দাদি যখন দেখে নাতি পাশে নাই, দৌড়ে গেছে, দেখে কবরের পাশে ছোট মাসুম বাচ্চা মাটিগুলো করে ডাকতে বল মা রে আমার একারাই কোনা, তোমার বুকে শুইতে দাও মা। হে বাবা এইরকম দুনিয়ার মধ্যে যাদেরকে আমার আল্লাহ করলো এতিম জানে এতিমের ব্যথা, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা সন্তান করে কেউ বোঝে না। আজকে যারা আমরা মা বাবারে আছি, মা বাবারে আমার আল্লাহ বাঁচায় রাখছে, মর্ম বুঝি না। মাকে ঝাড়ি দিয়ে কথা বলি, বাবারে ঝাড়ি দিয়ে কথা। আর মা বর দোয়া করে লাগে না, মা বাবার বর দোয়া করে লাগে। মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে, বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আর পিতা মাতার দিকে চোখটা বড় করে কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয় ওই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ 2টা তুলে নিব। আজকে দেখলাম মুসলমান ফেসবুকের মধ্যে দেখলেই দেখি সন্তান বাবার সন্তান হাতে লাঞ্ছিত। আরে দুনিয়া দুনিয়া, আরে মুসলমান তোরে 10 মাস 2 দিন লালন পালন করলো যে মা, সেই মায়ের গায়ে হাত দিস,
সেই যে বাবা তুমি কষ্ট করে লালন পালন করলো, সেই বাবারে খাবার জোটে না, সেই বাবারে ঘরে জায়গা হয় না। এইরকম হাজার হাজার সন্তানেরা অপদার্থ অপয়া সন্তান। আমি তোদের বলি বাজার, আরে পীরের দরবারে বইয়া সারা জীবন কপাল টুকলে কাজ হইতো না, মক্কা শরীফে যায় হজ করলে কাজ হইতো না। ওই ঘরের মধ্যে রে তোর হজ আছে, ঘরের মধ্যে তোর নামাজ আছে, ঘরের মধ্যে তোর মুসলমান, ঘরের মধ্যে তোর জান্নাত আছে। এই জান্নাতের সেবা করে, আমার আল্লাহর গোলামি কর, রাসূলের প্রেমের মালা গলায় পড়, তুই ইন্তেকালের পরেই হবি জান্নাতি। আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করে তোর জন্য। আয় আয়, কবর বলে বান্দা তোরে শান্তিতে রাখবো। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরটা হবে আপনার আমার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের বলতেছি, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? এইটা কে বানা চায়? লক্ষ টাকা হজ করে মদিনায় যেতে হয়, মদিনায় যে হজ করি। নবী গো, এই হজ কবুল হবে কি হবে না জানি না, আর আপনি কথা দিলেন, ওয়াদা করলেন, কবুল হজের সব তোমাদের আমলনামায় লেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সে আমলটা আমাদের একটু জানিয়ে দেন, আমরা যেন সে আমলটা করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, পিতা মাতা যাদের জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কার কার মাস একটু হাত দুখানা তুলে দেখেন, কার কার মাস, কার কার বাবা আছে একটু হাত তোলেন, যার যার বাবা আছে। এমন এতিম আমাদের মধ্যে মাও নাই বাবাও নাই, এমন কোন ব্যক্তি থাকলে হাতখানা তুলে দেখান, হুজুর আমার আব্বা নাই মাও নাই। আরে লোকগুলোর আব্বা নাই মা নাই, একদিন আমারও আব্বা মা থাকবে না। বাবারে, আপনার সন্তান এতিম হয়ে যাবে, আপনাকে চির বিদায় করে দিবে। অনেকে দেখলাম আব্বা মা দুজনের একজনও নাই। আল্লাহর নবী যখন ওয়াজ করলেন, সাহাবীরা বলে, নবী গো, আমরা এই আমলটা যদি একাধিকবার করি, একাধিকবার, নবী বললেন, যতবার তোমাদের ইচ্ছা হয়, যতবার ঘরে ফিরবা, যতবার তুমি ঘরের মধ্যে প্রবেশ করবা, বাড়ির মধ্যে প্রবেশ করবা, মাকে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা। তুমি যে পরিমাণ সওয়াবের আশা করেছিলে বান্দা, সব থেকে মারহুম হবে না। যতবার তুমি সালাম দিবা তোমার আব্বা মার, ততবার এক একটা সওয়াব, এক একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি বললেন, একাধিকবার, যতবার তোমার খুশি, বাড়িতে আসবেন, আবার ফিরছেন, ভিতরে প্রবেশ করছেন, মা আসসালামু আলাইকুম, মা ভালো আছেন, আসসালামু আলাইকুম আব্বু ভালো আছেন, আবার ফিরে আসেন, আব্বু আসসালামু আলাইকুম, মা আসসালামু আলাইকুম। যতবার দিতে পারবেন। অথচ দেখা যায় প্রেমিক প্রেমিকাকে আমরা সালাম দিতেছি, প্রেমিক প্রেমিকাকে হাজারবার ফোনে কথা, আসসালামু আলাইকুম, মাইরে লম্বা সালাম, কথা কর না কেন, বন্ধুরে সালাম দেয়, বান্ধবীরে সালাম দেয়, কিন্তু পিতামাতারে সালাম দিতে গেলে কষ্ট হয়। নবীজির ঘোষণা, যতবার তুমি সালাম দিবা, যতবার যত দিতে পারবা, যতবার দিবা ততবার একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। তাই বলে যাদের নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, মদিনায় না যায় যদি মনে করেন রুহুল আমিন ভাই বলছে কবুল হজের সব পাওয়া যাবে, মদিনায় যাওয়া লাগবে না, এই ভুলটা আবার কেউ করেন না। কথা বুঝলেন? হাকিকত অবশ্যই যিনি নিসাব পরিমাণ মালের মালিক, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা,
এই পরিমাণ সমপরিমাণ মালিক যিনি হয়েছেন, তার উপরে যাকাত ফরজ, রোজা আপনার, তার উপরে আপনার কুরবানি ফরজ, তার উপরে আপনার হজও ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন অনেকে কইতে পারেন হুজুর আব্বা আমার জিন্দা আছে, আমাদের তো টাকা আছে, কিন্তু হজ করতে যাবো না, গুনাহগার হয়ে যাবে। একটু হজের সব পাবেন, কিন্তু মদিনায় যে সাক্ষাৎ করে আসলে আল্লাহ তাকে মাসুমের মাসুম বানিয়ে দেয়। জোরে বলেন সুবহান। হে মুসলমান, গভীর মনোযোগ। সাহাবীরা কত শুনে, যাদের আব্বা নাই, এখানে দেখলাম অনেকের মনটা মলিন, অনেকের মুখটা বড় মলিন। নবী দেখি কিছু সাহাবী অজানে সুখের আড়ালে বয়া বয়া কান্দে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমাদের মধ্যে মা নাই, আজ আমাদের বাবা নাই, আমরা বড় এতিম। এই আমলটা যদি আগে জানতে পারতাম, এই কথাটা যদি আর কিছুদিন আগে শুনতে পারতাম, তাহলে আমরা ওই নেকির অধিকারী হয়ে যেতাম। আজকে যারা আব্বা মা নাই হাত উঠাইলেন, যদি বেঁচে থাকতো আজকে বাড়ি যায় সালাম দিলে এই পরিমাণ সব পাইতেন। ও মুসলমান শোনো, ওই দুঃখী সাহাবী গুলো কাঁদতে লাগলেন। নবী কয়, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, তোমরা কি জানো না আমিও নবী এতিম। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই রে, আমি নবী চির এতিম। আমার আল্লাহ নিজেই ডাক দেখো, একটু জোরে বলা যাবে না? আল্লাহ ডাক দেখো, হাবিব, হাবিবি রে, তোমার আমি এতিম বানাইলাম। কেমন এতিম? যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস। কয় মাস? জোরে বলেন, কয় মাস? মাত্র 6 মাস। বাবা দুনিয়া থেকে বিদায়, রাসূলুল্লাহ শরীয়তে বাবার মুখখানা দেখতে পারে নাই। ওই নবীজি মারে কাছে বিনয় বিনয় কেঁদেছিল, মা গো, একবার যখন দাত্রী বাড়ি ছিলাম, মা গো, আমি আমার বাবারে দেখতে পাই নাই। তুই বলেছো মা, সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেছে আমার আব্বা জান। বাবারে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবি, যাদের আছে তারাও মনোযোগ দিয়ে শুনবি। মুরব্বী গ্রাম, আপনারা মনোযোগ দিয়া শুনবেন, শ্রবণ করবেন। একটা বার যদি মা বাবারে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারো, আমার আল্লাহর জান্নাত নগদ পাওয়া যাইবা। বাবারে নগদ জান্নাত তোমার ঘরের মধ্যে আছে। আমরা খুঁজতে পারি নাই, বুঝতে পারি নাই, এই জন্য আমরা বড় বিপদগামী। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? বড় লজ্জা লাগে। গাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া, বাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া। এ ভাই, দোকানের মধ্যে লাগানো আছে মা বাবার দোয়া। আরে বুকারাম বাবারা শোন, মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায়। আজকে আমিরুল আমিন সিদ্দিকী বলে, লেখে লও, ভালো করে লেখে নাও, যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এর মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে। আল্লাহ নবীজির দয়া, একটু মহব্বতে বলা যাবে না? বলো আল্লাহ নবীজির দয়া। মা বাবা হইলে রাজি,
আল্লাহ পাক হবেন রাজি, মাও বাবা তোর হইলে রাজি, মৌলা কাদের গনি হবেন রাজি। মুসিবতে ঘর বিপদে, মুসিবতে ঘর বিপদে বাবনা রবে না, মার কলি যে আগা দিলে আল্লাহ সহে নাও, বলো মায়ের কলি যায় আগা দিলে আল্লাহ সহে নাও। একটু মহব্বতে চিল্লে বল আল্লাহু আকবার। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন, মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মার কলি জাহাগা দিলে, মার কলি জাহাগা দিলে আল্লাহ শোনে না, আল্লাহ নবীজিরে দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীজিরে দয়া। এ দুনিয়ার মুসলমান শোনো, আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে, তোমরা শুধু এতিম নয়, আমি নবী এতিম। এই জন্য অন্যান্য নবীকে দেশে নিজের জন্যে, আর আমার নবীকে দেশে উম্মতের জন্যে। আদি পিতা বাবা আদম নবী কান্দে কি বইলা শুনে নেন। বাবা আদম কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে জোরে জোরে চিল্লায় বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাকতে বলে, আল্লাহর রব্বুল আলামিনের কাছে আদম নবী ডাকতে বলে, আল্লাহ আমি আদম, আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ আদম নবী বলে, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাবা আদি পিতা আদম কান্দে ভয়ে, আল্লাহ মানে মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে ভয়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী উম্মতের মায়ে কান্দে, উম্মতের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। উম্মতিদের কান্না দেখে নবী ডাকতে বলে, আমার আল্লাহ উম্মতের চোখের পানি আমি সইতে পারি না রে, উম্মতের কান্না উম্মতের বেদনা আমি নবী সইতে পারি না রে আল্লাহ। আমার উম্মত বড় পাপী, উম্মত বড় গুনাহগার, আমারে তুমি 7টা জাহান্নাম ভিক্ষা দাও। ওই জাহান্নামের ডাকনি গুলো বানায় রাখো, তবু আমার উম্মতের জাহান্নামে দিও না। আবার আল্লাহ ডাকতে কয়, হাবিব আর আপনি কাঁদবেন না, উম্মতের গুনার জন্য, সন্তানদের জন্য আমি শিখায় দিলাম। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি নবী তাদের শিখায় দিলাম, তারা যেন পড়ে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে কষ্ট দিলে তোর নামাজ রোজা যাবে বিফলে। এর মার কলি জায়গা দিলে, মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজিরে দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ নবীজিরে দয়া
একটু মহব্বতে বলা যাবে না আল্লাহ নবীজির দয়া তাহার পাবে না, মা বাবা তোর অতি আপন তাদেরকে কর যতন, মা বাবা তোর অতি আপন তাদেরকে কর যতন। মার কলি যায় আগা দিলেন, মার কলি যায় আগা দিলেন আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তার পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তার পাবে না। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বলতেছিলাম বাবার জন্য নবী পাগল, নবীর সান্ত্বনা দেয় মা আমিনা, ডাকতে বলে বাবা রে মুহাম্মদ আয় বুকে আয়, আমি নবী আগামী দিন লইয়া যাব, আমি মা তোরে নিয়ে যাব তোর বাবারে দেখানোর জন্য। রহমতের নবী বাবারে দেখার বড় আশা জাগলো। অধিকাংশ সন্তানেরা বাবার পাগল হয়, একটু মেয়েরা বেশি পাগল হয় বাবা, ছেলেরা একটু মার পাগল হয় বেশি। বাবা মার জন্য কান্দে, নবী শিশু নবী চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান নবীর দাদা আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি মা বাবার কথা বলতে যে একটু পিছনের দিকে গেলাম, আমার নবীর দিকে। ছোট্ট নবীর লইয়া যাইবরে দাসিয়া ইমানকে সঙ্গে নিয়ে রহমতের নবী কে বুকে লইয়া মামিনা রওনা দিলেন। মুসলমান শোনো, রওনা হয়ে গেলেন, বড় আশা মারে দেখবে, বড় আশা মার বুকে মার কোলে চড়িয়া যায় নবী, বাবার চেহারা মোবারক দেখবে। পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে নবী একদিন বাবার শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। আজকে বয়স হয়ে গেল 6 বছর 6 মাস। আজকে 6 বছর বয়সে নবী আমার বাবারে প্রাণ ভরে দেখবে, বড় আশা নিয়ে বুকে মাকে ডাকতে বলে মা সারাদিন অপেক্ষায় থাকি গো মা, আদরাতি মা, মা একজনও এসে ডাক দেয় না মুহাম্মদ। প্রতিনিয়ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার বাবার কোলে ওঠে, বাবার কোলে উঠিয়া বাবারে সুমা দেয়, বাবা বলে ডাক দেয় মা মা। আর 6টা বছর পার হয়ে গেল, একদিন আমার আব্বা যেন আমার কোলে নিয়ে নেই, আমার আব্বা জানে একদিন আমার মুহাম্মদ বলে ডাকি নাই, আমার বাবা কি দুনিয়ার মধ্যে নেই। মা যখন সন্তানের মুখে স্বামীর কথা শোনে গো, মায়ের বুকটা ফেটে যায়, বুকের ভিতর সেই হারানো ব্যথা, চাপা ব্যথা কলিজার মধ্যে ঢেউ তোলে। আড়ালে নবী আড়ালে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে করে করে মারে। কেমনে বলবো আমি আমার নবীর বাবা তার দুনিয়ায় নাই, এর বাবা যে দুনিয়ার মধ্যে নাই, এই কথা আমার নবীর আমি কেমনে জানাই, আমি জানাইতে পারবো না। লম্বা আলোচনার মুসলমান শুনে নেন, আমি বেশি আলোচনার মধ্যে যাব না, অন্যদিকে যাব। পিতামাতার আলোচনা শুরু করেছি, রাসূলের থেকে একটু শুরু করলাম। নবীজিকে নিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আওয়াব নামক জায়গায় চলে গেলেন সিরিয়ার জমিনে। এই আওয়াব নামক জায়গা যাইয়া নবী কয় আর যাইতাম না, আগে বলো আমার আব্বাজান কোথায়।
নবীর বাবা যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়াইয়া নবীর মা ডাক দেবে না, ডাকতে বলে বাবা মুহাম্মদ, তোমার আমি বলেছিলাম তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া বন্দিশালায় বন্দি আছে। বাবারে আজকে তোমার আমি আর লুকায় রাখলাম না, তোমার আব্বাজান ওই যে দেখা যায় একটা উচ্চ জায়গা, ওই জায়গাটার মধ্যে তোমার আব্বাজান চিরবিদায় হয়ে গেছে। ও মুসলমান, রাসূলের বাবা, ও মুসলমান শুনে নেন, ওই বাবলা তলার জমিনে মুসলমান জান্নাতুল বাকির মধ্যে সব মুসলমান শোনো, 10,000 সাহাবী শুয়ে আছে। তার থেকে একটু দূরেই বাবলা তলে যেখানে রাহমাতুল লিল আলামিনের বাবা শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিনের বাবা নামলাওয়াত নামক জায়গা, এই জায়গাটার মধ্যে রাসূলের বাবা শুয়ে আছে। আমার নবীজি ছোট্ট নবী গুটি গুটি পায়ে ধরে গেলেন, যাইয়া বাবার কবরের পাশে ডাকতে বলে বাবা 6টা বছর পার হয়ে গেল, একদিন তো আমার কোলে নিলে না, একদিন তো তোমার কোলে উঠলাম না। কবরের পাশে ডাকতে বলে বাবা মক্কা মদিনার ছেলেরা তার বাবার কোলে চলে গো, কত আদর করে, কত মহব্বত করে, কত মজা কিনে এনে দেয়। 6টা বছর পার হয়ে গেল, একদিনও তোমার কোলে উঠতে পারি নাই। বাবা গো ওঠো, আর ঘুমায় না, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো। বাবা একবার ওঠো। দূর থেকে মা মানে দৃশ্য দেখি আর সহ্য করতে পারে না, ডাকতে বলে আল্লাহ আমারে তুমি এখনই নিয়ে যাও। আমার ছোট্ট মুহাম্মদ যখন এসে ডাকতে বলবে মা আব্বা কেন কথা বলে না, আমার আব্বা যদি কথা না বলে মা গো আমি মুহাম্মদ কি লইয়া বাঁচবো, আমি জবাব দিতে পারবো না। আমি আমার ছোট্ট বালকের কাছে মিথ্যা বলেছি, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে আর ঠকাইতে পারবো না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন। এদিকে আজরাইল সাল্লাম আল্লাহ ডাকতে বলে আজরাইল আর দেরি করিস না রে আমার নবীর মা, ওই আওয়াব নামক জায়গা স্বামীর বিরহ বেদনা চোখের মধ্যে চোখে পড়ে গেছে। ওই স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারে না স্ত্রী। আর দেরি করো না, যাও যাও আজরাইল আমার নবীর মার রুহটা বাইর করে আনো, আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। হ্যাঁ মুসলমান শুনে নাও, আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। মা মেনা এই ধরা দামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী মায়ের নবী একবার দূরে যায় মার বাবার কবরের কাছে, দূরে আসে মায়ের গলাটা জড়াইয়া ধরে বলে মা একবার ডাক দাও মুহাম্মদ বলে, আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না, আর জীবনে কোনোদিন বাবার নামটা আমি মুখে আনবো না রে মা, একবার তুমি আমার মুখের মধ্যে চুমা দাও একবার। আমার মুসলমান মাঝে মাঝে ফেসবুকে দেখি, গতকালকেও দেখলাম একটা ফেসবুকের মধ্যে বাবা মা মারা গেছে রে, ওই 3 বছরের বালক শিশু রাতে 8টার সময় ওই মায়ের কবরের পরে যা মাটি খুঁড়ে আর ডাকতে কই মা আমি একা ঘুমাইব না বাবা, আমি একা ঘুমাইব না, ওঠো ওঠো। ও মুসলমান, দাদা দাদি যখন দেখে নাতি পাশে নাই দৌড়ে গেছে, দেখে কবরের পাশে ছোট মাসুম বাচ্চা মাটিগুলো করে ডাকতে বলো মারে আমার একারাই কোনা তোমার বুকে শুইতে দাও মা। হে বাবা এইরকম
এরকম এতিম দুনিয়ার মধ্যে যাদেরকে আমার আল্লাহ করলো এতিম জানে এতিমের ব্যথা, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, সন্তান করে কেউ বোঝে না। আজকে যারা আমরা মা বাবারে আসি, মা বাবারে আমার আল্লাহ বাঁচায় রাখছে, মর্ম বুঝি না। মাকে ঝাড়ি দিয়ে কথা বলি, বাবারে ঝাড়ি দিয়ে কথা, আর মা বর দোয়া করে লাগে না, মা বাবার বর দোয়া করে লাগে না। মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে, বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আর পিতা মাতার দিকে চোখটা বড় করে কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয় ওই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিব। আজকে দেখলাম মুসলমান ফেসবুকের মধ্যে দেখলেই দেখি সন্তান বাবার সন্তানের হাতে লাঞ্ছিত। আরে দুনিয়া দুনিয়া, আরে মুসলমান তোরে 10 মাস 2 দিন লালন পালন করলো যে মা, সেই মায়ের গায়ে হাত দিস। সেই যে বাবা তোরে কষ্ট করে লালন পালন করলো, সেই বাবারে খাবার জোটে না, সেই বাবারে ঘরে জায়গা হয় না। এইরকম হাজার হাজার সন্তানেরা অপদার্থ অপয়া সন্তান। আমি তোদের বলি বাজার, আরে পীরের দরবারে বইয়া সারা জীবন কপাল টুকলে কাজ হইতো না, মক্কা শরীফে যায় হজ করলে কাজ হইতো না। ওই ঘরের মধ্যে রে তোর হজ আছে, ঘরের মধ্যে তোর নামাজ আছে, ঘরের মধ্যে তোর মুসলমান, ঘরের মধ্যে তোর জান্নাত আছে। এই জান্নাতের সেবা করে, আমার আল্লাহর গোলামি করে, রাসূলের প্রেমের মালা গলায় পড়, তুই ইন্তেকালের পরেই হবি জান্নাতি। আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করে তোর জন্য। আয় আয়, কবর বলে বান্দা তোরে শান্তিতে রাখবো। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরটা হবে আপনার আমার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা যার দুনিয়ায় নাই তার মতো এতিম নাই, মা যার ভবে নাই তার মতো এতিম নাই। মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না ও মুমিন ভাই, মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না। মা যার ভবে নাই তার মতো এতিম নাই, মা যার ভবে নাই তার মতো এতিম নাই। মায়ের মনে কোনো দিন কষ্ট দিও না ও মুমিন ভাই, বাবার মনে কষ্ট দিও না তোমরা, বাবার মনে কষ্ট দিও। জান্নাতের দরজা পাবি মা যদি হয় গো রাজি, জান্নাতের দরজা পাবি বাবা যদি হয় গো রাজি। আরে বাবা মা হইলে রাজি, বাবা মা হইলে রাজি, ভাবনা রবে না ও মুমিন ভাই। মার মনে কষ্ট দিও নাই, বলো মার মনে কষ্ট দিও নাই। জান্নাতের চাবি পাবি মা যদি হয় গো রাজি, জান্নাতের চাবি পাবি মা যদি হয় গো রাজি। এমন দুঃখিনী রে কষ্ট দিও না ও মুমিন ভাই, মায়ের মনে কষ্ট দিও না তোমরা, বাবার মনে কষ্ট দিও না। বাবার মনে কষ্ট দিও না ও মুমিন ভাই, মায়ের মনে দুঃখ দিও না। এ মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলি খেয়াল করবেন। নবী আমার এতিম হয়ে গেলেন, একবার দৌড়ে যায়, দৌড়ে যায় বাবার কবরের পাশে যা ডাক দে, বলে বাবা গো একবার তুমি আমারে কোলে নাও, একবার শুধু মোহাম্মদ বলে ডাক দাও, বাবা গো একবার তুমি আমারে কোলে নাও গো বাবা। বাবাই কথা বলে না, দৌড়ে যায় মায়ের কাছে, ডাকতে বলে মা। বাবাই তো কথা বলে না, বাবা তো কথা বলে না গো মা। মা বাবার এত বিনয় করে ডাকলাম, এত চোখের পানি ছেড়ে ডাকলাম গো, আমার আল্লাহ ডাক দি কয়ে খাবি।
আর যদি এভাবে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আর একটা ডাক যদি আপনার বাবারে দেন, বাবা কবর থেকে লাফ মেরে উঠবে। কিয়ামত পর্যন্ত কোন সন্তান যখন বাবা মায়ের কবরের পাশে যে কাঁদবে, বাধ্য হয়ে যাবে উঠতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদবেন না, কারণ আপনি ছিলেন এতিম, আপনারা আমি পথের দেখা দিয়েছি, পথের দিশারি দিয়েছি। নবী গো, আবার তামাম পৃথিবীর রহমত আমি আল্লাহ আপনারে দান করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাথে সাথে জোরে জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম দেনের কান্ডে লাগে শোনো গো। রহমতের নবী মায়ের গলা জড়ে ধরে বলে, মা গো মা, আর জীবনে কোনদিন আমি বাবারে দেখতে চাইব না, আর একবারও বাবার কত মুখে আনবো না। মা, তুমি একবার মুহাম্মদ বলে ডাক দাও, একবার আমার বুকে টেনে নাও গো মা। মার কথা বলে না, মা তো চিরবিদায়। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যা, আবার আমি জানায়া দিয়ে আর কোনদিন তার মা ডাকে সাড়া দিব না রে। আমার নবী নবী আর কোনদিন মার ডাক শুনবে না। দাসিয়া ইমান নবীকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসলেন, নবীকে সঙ্গে করে নিয়ে আসলেন। এ মুসলমান, নামক জায়গা নবীজির এতিমে হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া শুভে দিলেন, রাসূলকে দিয়ে দিলেন, নবীকে দিয়ে দিলেন। আমার নবীজিকে বুকের মধ্যে ধরে আব্দুল মুত্তালিব কাঁদতে, আল্লাহ হে পরওয়ারদিগার আলম, আমার মুহাম্মদকে কেমন এতিম বানাইলাম। যখন সে গর্ভে, মায়ের গর্ভে 6 মাস, তখন তার বাবারে নিয়ে গেলাম। আল্লাহ হে পরওয়ারদিগার, 6 বছর বয়স হলো, তুমি তারে নিয়ে গেলাম, অনেক কষ্ট করে লালন পালন করতে লাগলেন আমার নবীরে। 6 বছর 6 মাস যখন বয়স হলো, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। এ মুসলমান শোনো, দাদা আব্দুল মুত্তালিব চির বিদায় হয়ে গেল। নাতির ভালোবাসা দাদা, যারা যাদের নাতি আছে তারা জানে। দেখা যায় নাতি পুতির গায়ে যদি বাবা হয়ে একটু হাত তোলে, দাদা কিন্তু মেনে নেয় না, দাদি কিন্তু মেনে নেয় না। বুঝতে পারি যখন আমার সন্তানদের একটু ঝাড়ি দিই, মা এসে ডাকতে বলে, বাবা এতদিন পরে বাড়ি এসে এত গরম দেখাও কেন, এত রাগ করো কেন? শুধু সন্তানদের একটু ঝাড়ি দিলেই মায়ের বুকের মধ্যে লাগে, দাদা দাদির বুকের মধ্যে যায় কাজ করে লাগে। কারণ দাদা দাদির ভালোবাসা, নাতির ভালোবাসা অন্যরকম একটা ভালোবাসা। আমার রাসূল এমন এতিম হইলেন, শুনে নেন মুসলমান। এই 6 বছর 6 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হতে লাগলেন। এই আবু তালেব মুসলমান, শুনে না, এ দুনিয়ার দরদি বন্ধুরা, আবু তালেবের কাছে লালন পালন হলো। এই আবু তালেব কি করলেন শুনে না, মক্কা মদিনার জমিনে তৎকালীন জামানায় কোনো বৃষ্টি হয় না। আল্লাহু আকবার, অনাবৃষ্টি দেখা দিল। মক্কা মদিনার মানুষেরা একটু বলার জন্য আজকে দেখলাম, আজকে দেখি বাংলাদেশে মুসলমান একদল উলামায়ে কেরাম যারা মুনাজাতের বিরোধিতা করেছিল, আজকে তারা হাত উঠায় উঠায় কান্দে, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু একদিন তারা ফতোয়া দিছে, হাত উঠায় দোয়া করা যায় নয়। বাবা মুফতি শফিক আহমেদের লেখা, এ বিনোদপুর বাবারা শোনো, বিনোদপুরের যত মুফতি মুহাদ্দিস আছো লেখে নাও, কিতাবের নাম লেখে নাও। যদি টাকা থাকে কিনে নিবা, আর যদি হ্যাডাম থাকে বাবা,
যদি ভুল ধরতে চাও কিতাব নিয়ে এসে পড়ো আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিনের কি বিধান, রাসূলের কি বিধান একটু ভালো করে জেনে নাও। তোমার কওমি জামাতের বাজারেরা যারা কওমি আলেম, কওমি দাওয়াত মাদ্রাসা যারা লেখাপড়া করেছেন, উনাদের একখানা কিতাব, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দাওয়াত, দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা। আপনার বাবার নাম দিলাম, যিনি লিখেছে, যিনি লেখাপড়া করেছেন বাবা, যার কিতাবের নাম বললাম, পৃষ্ঠা নাম্বারও বললাম। যদি বাবা হেরাম থাকে দেখাও, কিতাবটা খুলে দেখো। যদি তোমার গুরুর গুরু কি লেখছে শুনে নাও। তোমার গুরু বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর দরবারে 2টি হস্ত তুলে দোয়া করা উত্তম মুস্তাহাব। আজকে ঠিকই বুঝছো বাবা, এই বুঝেছো বাবা। কয় বাবারে বুঝেছি, মাছ সোজা হয় না, মরার পরে সোজা হয়। সাপ নাকি সোজা হয় না, মরার পরে সোজা হয়। আজকে যখন ঠেলায় পড়ছো, মসজিদে মসজিদে, বাজারে বাজারে, মাঠের মধ্যে দোয়া শুরু করেছো, আর এতদিন শুধু আমাদেরকে বলছো দোয়া করা যাবে না বেদাত, মোনাজাত করা যাবে না বেদাত, নামাজ পড়ে দোয়া করা যাবে না বেদাত, মুসলমান জানাজা পড়ে দোয়া করা যাবে না বেদাত। আজকে ঠিকই কিন্তু নিজেরাই উঠাইছো হাত, সেই বেদাতে হুজুররা হাত উঠাইছে। আবার দেখলাম উত্তরবঙ্গের জমিনে ব্যাঙ্গের বিয়া দিয়েছে মুসলমান, শুনে নাও, 50 লক্ষ টাকা দেলমোহরে ব্যাঙ্গের বিয়া হয়েছে, পালকির মধ্যে সাজাইয়া 50 লক্ষ টাকা দেলমোহর দিয়া বিয়া হইতেছে। আল্লাহ কয় যত বিয়া দিবি দে, আমার রহমত ছাড়া বৃষ্টি হবে না, কারণ আল্লাহর রহমত ছাড়া এই রহমত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু শোনো গো, আবার একদল দেখলাম নারী পুরুষ, মহিলা পুরুষ গায়ের মধ্যে কাদা লাগাইয়া ওই মাটির মধ্যে গোড়াগড়ি লাগায় দিছে। কয় দেওয়া নামো, দেওয়া নামো। দেওয়া কি এতই পাগল হয়ে গেছে তোমার কথা মতো নামবো? গায়ে দেওয়া নাম, বাড়ি বাড়ি দেখি চাউল উঠাইতেছে, তেল উঠাইতেছে, টাকা উঠাইতেছে, আর পাল্লা দেওয়া দাও, দেওয়া দাও, দেওয়া নামো। দেওয়ার রানীর কাছে আবার ব্যাঙ্গের বিয়া দেয়, শাড়ি চুড়ি পড়াইয়া। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আগের যুগের উলামা ইকরাম যখন হাত উঠাইতো, এখন করো অধিকাংশ ইমাম সাহেব এনজিওর সঙ্গে জড়িত, ব্যারাকের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত। যদিও ইমামতি করে, রাগ করবেন না, হয়তো অনেক ইমামের বুকের মধ্যে লেগে যাবে কথাটা বললে। অনেক ইমাম দেখা যায় তসবিতে মান বেগানা মহিলার নাকশি ফুদায়, পানিতে ফুদায়, বেগানা মহিলার চেহারা দেখে আর বসে মসজিদে বইয়া কান্নার বান করে। এত সহজ না। আমার আল্লাহ দোয়া করবো, তোর মতো মুনাফিকের দোয়া কবুল হবে না, কারণ বেগানা পুরুষের স্নেহ, বেগানা মহিলার চেহারা দেখা হারাম। কিন্তু তুমি যে তার লগে, তুমি মুসল্লির বোল লগে টুকটুক করে আলাপ করো, মুসল্লির বোল লগে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত গোপন আলাপ করো, ওটা তোমার বাড়িওয়ালি নয়, ওটা তোমার জন্য দেখা যায় নয়। তুমি মসজিদের ইমাম হইয়া মুসল্লিদের নিয়ে দোয়া করো। আল্লাহ এতই অসন্তুষ্ট হয়েছে তোমার উপরে, এখন আর তোমার ওই কান্না ভান কাজে লাগে না, কারণ তোমার অন্তর সালিম হয় নাই, অন্তর প্রসিদ্ধ হয় নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 90% ইমানিরা বেগানা মহিলার হাতের খানা খায়, বেগানা মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ বেশি করে। হয়তো যদিও ইমাম সাহেবরা শোনে ওয়াজটা, হয়তো আমার উপরে বিরোধিতা করবে, ফেসবুকে আপনার ইউটিউবে যাচ্ছে, একাধিক চ্যানেলে যাচ্ছে, হয়তো অনেকে ইমাম সাহেব আমার পরে বিদ্রোহী ঘোষণা করবে। আমি দেখেছি অনেক ইমাম সাহেব নিজের বউ খুব ঢেকে রাখে, আর পরের বউর সাথে গল্প করে টুকটুক করে। আরে এটা কি নানি কয়, দাদি কয়, কি যে গল্প শুরু করছে। এটা আবার আল্লাহর কাছে শুক্রবারে যে কান্দে। আমি বলি, যে সমস্ত মেয়ের, যে সমস্ত হুজুর, যে সমস্ত ইমাম সাহেব বেগানা মহিলা সাথে আলাপ করে, এর পিছে আল্লাহর রাস্তায় সিজদা করবেন না, তাকে মসজিদ থেকে লাথি খান, কারণ ও সমাজ জাতি নষ্ট করে দেয়। ও আসে আত্মচির বিরুদ্ধে কথা বলতে, ও আসে ঈশের কথা বলতে, কিন্তু ওর পিছে তো নামাজ তো দূরের কথা, ওর দোয়াই আল্লাহ কবুল করবে না। কিসের দোয়া? নিজেই তো রয়েছে গুনার মধ্যে। যারা বলেন ঠিক কিনা? আমার ইউনিয়ন ব্যাপী আমার মাগুরাতে দেখলাম অনেক, সেদিনকে মাগুরা গেছে, যায় দেখি উজুরি বয়া আছে, বইয়া লাইন বাই লাইন মহিলারা কাতার বন্দী হয়ে খালি তেল পানি পড়তেছে, ফু দিতেছে, আর একটা মহিলার বুরকাও নাই ঠিক মতো, গাড়ি একটু খোলা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবী যখন ঢুকছে, রাসূলের বিবিগণ বসে আছে, আমার নবীজি বলতেছে তোমরা ভিতরে যাও, ভিতরে যাও।
বিবি বলতেছেন হুজুর উনি তো অন্ধ। নবীজি বলছে উনি তো অন্ধ, তুমি তো অন্ধ না, তুমি তো অন্ধ না, সুতরাং তুমি তো দেখতেছো। ইহা দ্বারা প্রমাণ হয় যে নিজের মেয়ের সঙ্গে দেখা করলেও পর্দা করা লাগবে, পর্দার বিধান। যুবতী মেয়ের সঙ্গে দেখা করতে হলো মেয়ে গায়ে কাপড় না দিলে জুতাতে পিটান। কিন্তু আমার সমাজে যে সমস্ত ওলামা একরাম যারা মুনাজাত করে আল্লাহর কাছে কাঁদতেছে, আমরা যারা কাঁদতেছি, আমি যে তাদের বিপরীত না বাবা, আমিও ওদের পক্ষের লোক, কারণ এই জন্য আমার দোয়াও কবুল হচ্ছে, কারণ সবাই আমরা ভুক্তভোগী। এখন এমন অবস্থা যে এখন এত পাপ, অধিকাংশ এনজিওর টাকা মেরে খেয়েছে। যে কিছুদিন আগে ডেস্টিনি দেখলাম একটা, এই ডেস্টিনির মধ্যে অধিকাংশ ইমাম সাহেব লাভের দেখায় দেখায় লক্ষ লক্ষ টাকা আত্মসার করেছে। যিনি মানুষের হক নষ্ট করেছেন সেই ইমাম তো ইমাম হতে পারে না। সে তো ইমাম মানেই নেতা। ইমামের ভিতরে 9টা গুণাগুণ থাকা লাগবে। তার একটা নাম্বার হলো সে যার সন্তান কিনা, তার বাবা মার সঠিক পরিচয়টা দেখতে হবে, সে আমলদার কিনা, সে পর্দার বিধান মানে কিনা, এরপরে তার এলেম কানাম কদ্দুর দেখতে হবে। এর ভিতরে 9টা গুণের একটা গুণ যদি তার ভিতরে না থাকে, ওই ইমামের পিছে নামাজ পড়া দূরত্ব নাই। এরপরে দেখতে হবে শরীয়তের বিধান কতটুকু সে মানে। কিন্তু আমার দেশের যে ইমামগুলো আর মসজিদের সভাপতি সেক্রেটারি তো একই পদের, এই জন্য এখন আর ইমামও যে পদে সেও সেই পদে, সেইভাবেই চলছে। আজকে আমার জাতি, আমার সমাজ নষ্ট হওয়ার মূল হলো, কিন্তু আপনি আমি জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। আপনি নিজে ঠকতেছেন না, সমাজকে ঠকাইতেছেন। ওই একটা গল্প আমার মনে পড়ে গেল। ইমাম সাহেবের বেতন কম পড়ছে, 1 মাস 2 মাস 3 মাস পর ইমাম সাহেব বলতেছে আমার বেতন তো দিলেন না, চলে যাচ্ছি। চলে হুজুর খুব ভালোবাসতাম, আপনারা চলে যাচ্ছেন। টাকা তো দিলেন না, চলে গেলাম। হুজুর তো টাকা দিলাম না, মনে কিছু করেন না। আমিও 3 মাস বিনা অজুতি নামাজ পড়াইছি। কথা কয় না কেন? আমিও, আপনারা ঠগান নাই, আমিও ঠকাইছি। আপনারা টাকা দেন নাই, আমিও কম কম ঠকাই নাই, আমিও বিনা অজুতে নামাজ পড়াইছি। তা আমাদের দেশে যে অবস্থা এখন এটা ক্লিয়ার করতে হবে। আজকে আমার জাতি, আজকে আসতে পর দেখলাম এক ইমাম সাহেব বিকেলবেলা দেখি, আহা 3 জন মহিলার মাঝখানে বয়া গল্প করতেছে। এত কষ্ট লাগলো, বলতেও পারি না, সইতেও পারি না। শুধু সালাম দিলাম মোটরসাইকেলের দ্বারা, আসসালামু আলাইকুম, সালামটা দিয়ে চলে গেলাম। যে বুঝালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম, দেখলাম যে এগুলো যদি আপনার মুসল্লিরা দেখে তারা কেমনে মেনে নেয়, কেমনে মেনে নেয়? এগুলো অবস্থা শোচনীয়। বললাম না যে অবস্থা। অধিকাংশ আমি আমার বাপ মারে খাতে দিই না, বাপ মার ওয়াজ করি, আইরে ওয়াজ করে ফাটিয়ে ফেলি। ওয়াজ আব্বা মার ওয়াজ করতে করতে চোখে পানি দিয়ে ভেজায় ফেলতেছি, অথচ বাড়ি যায় বাপ মারে খাতে দিই না। অসংখ্য মানুষ আছে, জোরে বলেন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস কয় নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আমি তো নিজেরই চিনতে পারি নাই। নো দাই সেল, নিজকে নিজেই চিনতে পারি নাই, আপনাকে কি চিনবো? চেনার মতো পরিবেশ নাই। তবে দুঃখ মাঝে মাঝে খুব কষ্ট হয়, এই জন্য মাঝে মাঝে বলি। মাঝে মাঝে কষ্টর পরে কোনো অনেক ব্যথা পেয়ে কথাগুলো বলতে হয়, কারণ আমাদের তো জবাব দিতে হবে আল্লাহর দরবারে। কি বলেন? কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায়রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে? জোরে বলেন ঠিক কি না? কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আল্লাহ। জোরে বলা যাবে না কে? আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি পুরা শেষ করে দিব, জমিনের পানিগুলো পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। মারহাবা বলা যাবে? এটা জোরে বলা যাবে না? মারহাবা। এই সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মারহাবা বলা যাবে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ। এ বন্ধুগণ শোনো, ওদিকে না আবার একটু পিছনে চলে যায়। আরবের বড় বড় নেতারা কাবা শরীফের কাছে যা চাইতো পানি, বলতো পানি দাও, কাবা পানি দাও। 360টা মূর্তি পূজা করা হতো। বড় বড় মূর্তির সামনে
গরুর রক্ত, রক্ত খিঞ্জিরের রক্ত, উটের রক্ত পাতিল ভরে নিয়ে রেখে দিয়ে মূর্তিরে খুশি করতো। আর কত 360টি মূর্তির মালিক কাবা, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আমার একবার 40 জন নেতা, একজন নয়, দুজন নয়, 40 জন নেতা মক্কা মদিনা, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, বড় বড় নেতারা ডাকলেন। অনাবৃষ্টির কারণে বৃষ্টির কথা বলতে যায় হঠাৎ করে একটু পিছনে চলে গেছি। নবীর বয়স তখন 10। কত বছর? 10। জোরে বলেন কত বছর? 10। রাসূলুল্লাহর বয়স তখন 10, সবে মাত্র 10 বছর। চাচা আবু তালিব চলে যায়, কাবার দিকে রওনা হয়ে গেলেন। কাবার নেতারা, বড় বড় নেতারা আসলেন। আমার নবী কয়, চাচা গো কই যান? কয় যাব, কাবায় যাব। ওই কাবার মধ্যে 360টি মূর্তি আছে, ওদেরকে খুশি করতে পারলেই বৃষ্টি হবে। অনাবৃষ্টিতে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যায়। গত পরশুদিন কেউ দেখেছি 16 জন মারা গেছে, তার আগের দিনে 7 জন, গতকালকে 3 জন, আজকের নিউজ হলো বাদান 2 জন। এইরকম প্রতিদিন এই উত্তপ্ত গরমের মধ্যে। গত পরশুদিন প্রোগ্রাম ছিল, মুসলমান শুনে নেন, নরসন্দির জমিনে যাইতে পথে দেখলাম, বাজারে ঢুকছে দেখি দাফায় দাফায় ছাগলগুলো মারা, 2টা ছাগল মারা গেল। এর কি মারা গেল? পশু মারা যায়। দেখলাম পাখিগুলো মারা যায়, পাখিগুলো বাজার নিচে, পাখিগুলো, কবুতরগুলো দাফায় দাফায় মারা যায়। মুসলমান শোনো, এত উত্তপ্ত গরম আমার আল্লাহ তাআলা দিয়েছে, এত অল্প গরম। আর মরু প্রান্তরে মক্কা মদিনা এর চাইতে উত্তপ্ত গরম। গরম যদি হয়, আল্লাহ নবী শুয়ে আছে, যার খাতির রহমত মক্কা মদিনায় ঘামের ঘাম ঝরে না মানুষের, উনি কাবা শরীফে গেছে, সৌদি আরবে মক্কা মদিনায় গেছে। এর চাইতে গরম কিন্তু মানুষের দেহ থেকে ঘাম ঝরে না, শুধু শুকায় দেয় দেহটা। জোরে কন ঠিক কিনা? শুকায় দেয় দেহটা, শুকায় দেয়, এইরকম ঘাম ঝরে না। রহমতের নবী থাকার কারণে যে কথাগুলো বলতেছি শুনে নাও। রাসূল বলে, চাচা আমি যাব, আমারে নিয়ে যান। ওই কাবার মালিকের খোঁজ নিতে হবে আগে। ওই কাবার কাছে চাইতেছেন, দেবতার কাছে চাইতেছেন, সে লাভ নাই, আমাকে লয়ে যান, আমি যাব কাবার মালিকের কাছে চাইতে। কই তুমি ছোট মানুষ, যা যাবে না। আমার নবী গুটি গুটি পেয়ে পিছে ধরলেন, আস্তে আস্তে করে কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের কাছে আবু তালিব যায়, তাকায় দেখে বাতিজা পিছনে। কিরে তুই চলে আইসোস? আমি চলে আইছি। সুবহানাল্লাহ বলেন না? চাচা তো যায় কাম সারছে। সব 40 জন নেতা বলতেছে, আবু তালেব তুমি কি করছো? বাচ্চাটাকে আনছো কেন? আজকে মক্কা মদিনার জড়ো বড় বড় নেতারা আমরা আইছি, আজকে কেন এই শিশু বাচ্চাটাকে নিয়ে আসলা? নবীজি দূরে, আবু তালেব বলতেছে, বাতিজা এখানে তোমার প্রবেশ নিষেধ, তুমি ছোট মানুষ, একটু আড়ালে থাকো, আড়ালে থাকো। নবীজি বলছে, আচ্ছা আমার যেতে দেন, বৃষ্টির মালিকের কাছে আমি চাইতেছি, আল্লাহ বৃষ্টি দিব, আপনি আমার একটু যাইতে দেন। কয় তোর মিয়া, আরবের বড় বড় নেতারা আজকে দেবতার সামনে রক্ত, পাতিলের মধ্যে রক্ত দিয়ে হাত দিয়া বসে থাকে, যত পর্যন্ত বৃষ্টি না হবে ছাড়বে না। বসে আছে দেব দেবতার কাছে, বৃষ্টি চাচ্ছে, বৃষ্টি দাও। সারাদিন যত যেই হাত দিছে রক্তের ভিতরে, আরো প্রচন্ড গরম শুরু হয়ে গেছে, প্রচন্ড গরম। এত তপ্ত গরম মানুষ টিকতে পারে না। বিকেল হয়ে আসছে, বৃষ্টি আর নামে না। সবাই মনটা খারাপ করে যে আগামীকাল আমরা আবার আসবো ফেরত। আমার নবী দাঁড়ায় আছে, একদম ধ্যান ধরে দাঁড়ায় আছে। নবীজি যেই ফিরে আছে, চাচা বৃষ্টি হয়েছে, হলো না তো? কয় হলো না রে বাবা, আগামীকাল আসবো। কয় চাচা আপনার অনুমতি দিলে আমি যাব, বৃষ্টি আমার আল্লাহ দিব, আমার একটু সুযোগ দেন না, আমাকে যাওয়ার একটু সুযোগ দেন। তো 40 জন নেতার ভিতরে আবু তালেব বলতেছে ঠিক আছে। সবাই বলতেছে ভালো মানুষ তো থাকে, সব 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 আপনার মাতবার তো আর ভালো খারাপ না। কি কন? সব মাতবার কি খারাপ? 2-1টা ভালো থাকে। যদি 10 জন মাতবার থাকে, 10 জনের 10টা মত। তোর ভিতরে বলতেছে ঠিক আছে, যেহেতু বালক যেতে চাচ্ছে, যেতে দাও না। কাবা শরীফে যাইয়াই আমার নবীজি কাবার মধ্যে হাত ঢুকাইছে। এ কাবার মালিক, আমি মুহাম্মদ তোমার কাছে প্রার্থনা করি, আরবের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাবৃষ্টিতে মরে, কষ্ট পায়, তুমি রহমতের বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে উপর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। আমার নবী
কাবা ধরে আছি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ঘন্টার ভিতরে বৃষ্টিতে একদম পুরো কাবার যেরকম আপনার কিসায় আপনার ডুবায় বৃষ্টি হয়েছে, যেখানে মরু প্রান্তরে আল্লাহর গজব। আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, আজ কটা দিন দেখতেছি যেখানে অনাবৃষ্টির কারণে ডুবাই হলো পৃথিবীর সবচেয়ে একটা বাণিজ্য একটা রাষ্ট্র, যেখানে মানুষ যে থামে। আমাদের অন্য দেশের মানুষ হজ করতে গেলে অন্য দেশে যাইতে লাগলো, ডুবাই যে হেলিকপ্টার ঠেকায়া মানুষ চা বিস্কুট খায়, ঘুরে দু একদিন ঘোরাফেরা করে, এরপরে বিমান করে আপনার এই বদলায়। সেই ডুবার জমিনে যেখানে মানুষগুলো এত ধনী ছিল, যাদের গাড়ি ঘোড়া সব পানির নিচে, যেখানে দেখলে মনে হয় বিশাল, আগে দেখতে মরু, দেখতে এখন দেখে নদী আর নদী, সব মানুষ আশ্চর্য হয়ে গেছে। আমার আল্লাহ এমন বৃষ্টি দিচ্ছে যেখানে কোনোদিন পানি হয় নাই, সেখানে আপনার আমার মতো মানুষ তলায় যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনারা দেখেছেন নেটের মধ্যে যে গাড়িগুলো রোডের উপর থেকে গাড়িগুলো টানতে টানতে নিয়ে চলে